वेलकम बैक टू माई चैनल अमर सुमना ब्लॉग। तो सुमना आज के चले एसे कृष्णनगर राजबाड़ीते शुधु सुमना आसिनी सुमनार साथे सुमनार छेलेও এসেছে তা অমল আসেনি। ঠিক আছে, কেন আসেনি তো বলছি শরীরটা ভালো না, আমাদের বললো তোমরা ঘুরে আসো। তা আমরা চলে এসেছি রাজবাড়িতে। চলো যতটুকু পারবো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর প্রচুর মানুষজন এসেছে, চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, বন্ধুরা এখন তো অনেক রোদ্দুর আছে, লোকজনও কম, তা আমরা অনেকক্ষণ ঘোরার ইচ্ছা আছে না বাবা। এসছি অনেকটা জার্নি করে, শুনছি যে ঢুকতে দেবে না, আগে জানতাম যে ঢুকতে দেয়। চলো বন্ধুরা ঘুরি আস্তে আস্তে, বাড়ি যেতে লেটই করবো, সন্ধ্যাবেলা একটু মেলার তো বেশি এখনও দোকানপাট কিছুই খোলেনি। আগের রাস্তা দারুণ মিষ্টি। सबहि राम नाम भक्त जनन की राम 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 दे जागी निधि राम सीता राम के जय कृष्ण हरे गोविंद যে লাইন দিয়েছে বন্ধুরা, দেখো আমরা যখন ঘুরেছি লাইন ছিল না, এখন লাইন হয়েছে। তা আমরা আরেকটুখানি বসে হারিয়ে যাবে। টাকা করে দেখি কোনটা। টাকা 60 টাকায় পাবেন সামান্য দামে। দেখি দেখি
সমস্ত কিছু শিপাল ওখানে মাধ্যমিকের অরিজিনাল এগুলো আমরা কি খাবো বাবা? কি খাবি বা? কালো যা খাবি খা বাবা। মাথার চুল কাঁচরাপাড়া শহরের স্পেশাল ঘুগনি খেতে কেউ চালুই বলবেন না করেনি। ফুল চালুই করে মন কেড়েছে সবার মনের মতো ছোট্ট খাবার টিফিন বলি যাকে এই স্টলেতেই পাবেন সবাই থাকবে রেখে। মন ভরবে মিষ্টি পেলে খুশি হবে বসে খান দাঁড়িয়ে খান কত করে দাদা? তো আমার সেরা ফিরে আসে ওটাই ওই দেখ কি অবস্থা! তখন আমরা মেলাগুলো শেষ করতে পারছি না, বাড়ি যেতে হবে। আমাদের দাদা ভাই বাড়িতে আছে। গোলা খাবি? গোলা খাবি কি? খেলে কিনে দেবো। বাস স্ট্যান্ড যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাই, চলো তোমাদের সঙ্গে তারপরে কথা বলছি। আমার বাবা একা একা বাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি না। না বন্ধুরা, আমার ভীষণ গন্ধ লাগছে বাচ্চার মধ্যে, তাই আমি বাইরে এসে দাঁড়ালাম। বাচ্চারা শুনে আমি উঠে পড়বো। অবশেষে আমাদের বাস ছাড়লো, 7:30টায় বাস ছাড়লো, তাই তো বাবা? তোমারটা 2 মিনিট দিয়ে আছে। কষ্ট করে তো বাড়ি আসলাম, বাস তো পেলাম। রাত্রে তো অনেকটা লেটে আমাদের বগলা লাইনে বাস। তা 7:30 বাস ছেড়েছে। 7:30 টাইম বললেও একটু পরে ওরা ছাড়ে। তা ছাড়লো। তা বগলা এসে আর অটো পাচ্ছিলাম না, ভীষণ টেনশনে ছিলাম। তোমাদের দাদাভাইকে ফোন করলাম। তা তোমার দাদাভাই বললো দাঁড়াও আমি দেখছি। তা তোমার দাদাভাই আমাদের টোটো কাকা আছে, টোটো কাকাকে ফোন করেছিল। বিপদে যখনই আমরা মানে পড়ি, টোটো কাকাকে স্মরণ করলে পেয়ে যায় আর কি। যাই হোক, ভগবানের মতন উনি আমাদেরকে নিয়ে আসলো। যাই হোক, আর কাউকে পাইনি, টোটো কাকাকে পেয়েছিলাম। সবে বাড়ি আসলাম, এখন 9:15 বাজে। তা ভিডিওটা প্রথম থেকে সবাই অবশ্যই দেখো, এটুকুই তোমাদের কাছে অনুরোধ। তা আমরা ভীষণ কষ্টে, আমাদের আজকে বাস জার্নিংটা একদম ভালো হয়নি। বাস মানে দুটো বাসই একদম ঝনঝনা বাস, গ্যাস গন্ধ। আমাদের তো পেটের মধ্যে, আমরা তো খাইনি কিছু, তাও যাই খাই না কেন বমি হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। তো ভীষণ, তাও স্প্রাইট খেয়েছি। আর স্প্রাইটটা যা ঝাঁঝালো না বাবা, ভীষণ ঝাঁঝালো। যা কাজ হয়েছে স্প্রাইটে, যেটুকুই খেয়েছি মেলায়। আর প্রচুর, যত রাত বাড়ছে ততই ভিড়। আমরা দেখে আসলাম আরও মানুষ মানে বেশি রাত্রেই যাচ্ছে, যেহেতু কালকে দিনটাই ভিতরে আবার মানে ভিতরে বলতে সেভাবে এবছরে ঢুকতে দিচ্ছে না, যেটুকুই ঢুকতে দিচ্ছে কালকে পর্যন্ত ভিতরে ঢুকতে পারবে। আর আমি মানে এত ভিড়, আমরা তো পরে তার কোনো মানে যখন মন্দিরের থেকে বাইরে আসছিলাম আমি তো ভিডিও শ্যুট করতে পারিনি। কেন করতে পারিনি? প্রচুর ভিড় ছিল। আর যদি আমার মোবাইলটা কেউ হাত থেকে নিয়ে যায়, আমি আর কারোর কাছ থেকে তখন নিতেই পারবো না।
সেই জন্য ওই ভিড়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যদি তোমার দাদাভাই যেত তাহলে শেয়ার করতো কিনা জানি না। আর তোমার দাদাভাই কিন্তু আমাকে আজকে পারমিশন দিয়েছে, যাও মেলায় যাও। আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি। তোমার দাদা মানে আমার এটা উচিত হয়নি, আমি নিজেও মানে ফিল করছি, কিন্তু মেলাটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল। আমি এতটা বড় হয়েছি, আমি কোনোদিন রাজবাড়ির সামনে দিয়ে যাই, কিন্তু রাজবাড়ির মেলার ভিতরে আমি কোনোদিন যাইনি। সেই জন্যে মানে যাওয়ার লোভটা আমি সামলাতে পারিনি। তোমার দাদাভাই তো খারাপ ভাবছে মনে মনে, কিন্তু যে আমাকে রেখে চলে গেল, আমি বললাম হ্যাঁ যা ভাবছে আমি জানি না, তা তোমার দাদাভাইয়ের কাছে আমি শুনবো। ঠিক আছে, তোমার দাদাভাই টাকা দিয়েছে, আমার কাছে কিন্তু টাকা পয়সা কিচ্ছু ছিল না, সে আমাকে টাকা দিয়েছে যে যাও মা ছেলে তোমরা ঘুরে আসো। যাই হোক আমি কিন্তু ঘুরে এসেছি, ভালোই ভালোই ফিরে এসেছি। আর সত্যি কথা কি, ভগবানের আশীর্বাদ আর কি বলে পতিদেবের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব হয়। তা তোমার দাদাভাই ভীষণ ভালো, আমাকে এখন সব জায়গায় যেতে দিচ্ছে। ঠিক আছে, তা চলো তোমার দাদাভাইয়ের একটু বক্তব্যটা শোনাই, তারপরে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা যাই হোক, আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গলার অবস্থাটা এটা কি বলবো, মানে হয়তো আমার মানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা সবই তো কপালের একটা ব্যাপার থাকে, ভাগ্যের একটা ব্যাপার থাকে। অনেক বছর ধরে আমি যাবো করছি, যেতে পারিনি। এর আগেও একবার এরকম হয়েছে, যাবার আগে গলা এরকম ঠান্ডা লেগে বসে গিয়েছিল, এবারও তাই অবস্থাটা তাই হয়েছে, কথা বলতে পারছি না। যাই হোক, যেহেতু যাওয়ার ইচ্ছা ছিল, ভেবেছিলাম সেইবারও সেই গলার সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে মানে 12 দলের ভিডিও দেব বলেই কিন্তু আর সব থেকে আমার মানে এই ব্যাপারটা। আর এই জন্য তোমার দিদিভাই আর ছেলে গেল, ছেলেরও অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা। এবার আমার অসুবিধা বলে যে ওরা যেতে পারবে না, সেটা কখনো হতে পারে। যাই হোক, ভিডিওটা কতটা কি করেছে জানি না, আর যতটুকু করেছে তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দুজনে আনন্দ করে এসেছি, বাড়ি এসে এখন তিনজন আনন্দ করে শুভরাত্রি, টাটা, বাই বাই, শেষ করছি। আবার রাত্রিরে একটা হ্যাঁ, তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো, আর আমাদেরকে বুক ভরা অনেক ভালোবাসা দাও।